হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল। কৃষ্ণা লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কৃষ্ণা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, এখন সকালবেলা সংসারের তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, আর বিছানা তোলাটাই বাকি ছিল, তাই সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন বিছানাটা আমি তুলে ভালো করে ঝেড়ে দিচ্ছিলাম। আর দেখো, শুধু বালিশ কটা ছাড়া আর কিছুই কিন্তু আমি বিছানায় রাখতে পছন্দ করি না, তাই সমস্ত কিছু আমি বক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে ঘর সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তারপরে দেখো, বিছানাপত্র তুলে আমি চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো তো অনেক সকালে কেচেছিলাম, কিন্তু মেলা হয়নি, কাজ সারছিলাম বলে, তাই ভাবলাম যে আগে জামা কাপড়গুলো মেলে দিই। আর এই দুদিন না আমাদের এখানে মেঘলা মেঘলা ওয়েদার, জানো তো, যার জন্য আমি একটু বেশিই ভালো আছি। কারণ এখানে এত গরম পড়েছিল যে কী আর বলবো। গরমের চোটে মনে হয় বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছিলো, মানে এতটাই অতিরিক্ত গরম পড়েছিল এখানে। আর দেখো, জামা কাপড়গুলো মেলে দেখো এই চুবড়িটায় আমি ক্লিপগুলোকে ঢেলে দিচ্ছি। আমার না সব কিছু এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। এই যে চুবড়িটা ঢেলে চুবড়িটা চাপা দিয়ে রেখে দিলাম, ব্যাস, আমার যেন কী ভালো লাগছিলো এই কাজটা করার জন্যেই। খুব ছোটো ছোটো কাজ করেই না আমি খুব আনন্দ হই, জানো তো, খুব আনন্দ পাই। আর দেখো, ছাদ থেকে আমি চলে এসেছিলাম নিচে, আর এসে দেখো এখন আমি ছেলেকে পড়াতে বসিয়েছি। আমার ছেলের পেন্সিলটা যেহেতু ছড়া ছিল না, তাই দেখো এখন আমি পেন্সিলটা ছড়ে দিচ্ছিলাম। আর ওকে একটু বকেছে, সেই জন্য রাগ হয়েছে, ও চুপ করে বসে আছে। জানো তো, মা যদি কিছু বলি আবার যদি বকে, ওই জন্য চুপ করে বসে বসে শুধু দেখছে। তো দেখো, ছেলেকে পড়াশোনা করিয়ে দিয়ে এখন দেখো, কালকের জামা কাপড় ছিল কিছু গোছানো হয়নি, তো সেই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। আর আমার ছেলেকে দেখলে তো কী করলো, যখনই আমি ভিডিও করতে আসি আমার ছেলে শুধু ওই সব করে আমাকে হাসাই, জানো তো। আর আমাকেও সেখান থেকে ভিডিওটা বাদ দিতে হয়, এতই হাসি পাই। তো তারপর দেখো, জামা কাপড়গুলো তো গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে নেবার পর দেখো মশলাগুলোকে কি সুন্দর করে একটা একটা করে ঢেলে দিয়েছি। আমার কিন্তু সমস্ত জিনিস এইভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। তো মশলাগুলো ঢেলে দিয়ে দেখো চাপা দিয়ে দিলাম। আর তারপরে দেখো, এখন তো হচ্ছে মা পটল ভাজছে। সকালে তো রান্না হয়ে গিয়েছিল, সকালে বাবা ভাত নিয়ে কাজে গিয়েছিল, তো সকালে তরকারি আছে, আর এখন মা পটল ভাজছে আর কুমড়ো ভাজছে। আমি আর আমার ছেলে কিন্তু না কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসি। তো দেখো, মা ওদিকে রান্না করছিল, আর আমি দেখো স্নান টান সেরে এখানে চলে এসেছিলাম ঠাকুরকে খেতে দিতে। ঠাকুরকে সেবা দিতে না আমার কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝবে যে আমি প্রত্যেক দিন এই সমস্ত কাজগুলো করে থাকি। ঠাকুরের সেবা করতে আমার যে কী ভালো লাগে আমি তোমাদেরকে কী বলবো। তো এখন দেখো, ঠাকুরকে খেতে আনে দিয়ে ভাত টাত খেয়ে এখন বাজে প্রায় 3টের মতো। জামা কাপড়গুলো ধুয়েছিলাম দুপুরে, কিন্তু এত রোদ উঠেছিল আবার বেলার দিকে যে আর আসতে ভালোও লাগছে না। সকাল থেকে আজকে এত কাজকর্ম করেছিলাম যে আর ভালো লাগছিল না কিছু করতে, তাই ভাত টাত খেয়ে দিয়ে একটু বসেছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা, সন্ধে ঠিক বলবো না, এখন বাজে প্রায় 9:30 মতো। আজকে আমি খাবার করেছিলাম রুটি, আর করেছিলাম পরোটা, আর করেছিলাম কুমড়ো পটলের তরকারি, আর হয়েছিল সিমুই। এটা হচ্ছে লাচ্চা সিমুই, জানো তো। লাচ্চা সিমুই আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমার এই সিমুই অতটাও ভালো লাগে না, কীরকম যেন ঘি গন্ধ ছাড়ে, আমি ঘিয়ের গন্ধ না একদম নিতে পারি না। কিন্তু অনেক দিন থেকে ছিল, তাই ভাবলাম যে আজকে একটু করি, তো সেই জন্যে আজকে একটু লাচ্চা সিমুই করেছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন দেখো কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে আমি গোছগাছ করে নিচ্ছিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।